গ্রামের বাড়ির দৃশ্যগুলা কেমন লাগে আপনাদের কাছে, তাই একটু আমি শেয়ার করলাম। যেমন আমি ভিডিওটা শেয়ার করছি, আপনারা বলবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে আশা করি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। গ্রামের বাড়ি তো গ্রামের বাড়ি, তাই না? আর আমাদের বরিশালের গ্রামটা বলতে এটা একটা পিছনের সাইড, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই ভিডিওটা দেখেন, শুরু করলাম। আজকে এই ভিডিওটা হলো আমার বোনের মেয়ে, মানে অনেকজন মিলে মানে চকে গেছে। চক বলেন, বিল বলেন, চাষের জমিন বলেন, সব মিলে একটাই, তাই না? তাই এটা হলো মাদ্রাসা মসজিদ। এটা নতুন মাদ্রাসা মসজিদ হইতেছে। কারণ হচ্ছে এটা নদী ভাঙছে মতো এখানে আইনা, যেমন এই মসজিদ মাদ্রাসাগুলো উঠাইছে। আর দেখেন লাউ গাছে কিরকম লাউ হয়ে রয়েছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলা লাউ হয়েছে, তাই না? দেখতে অনেক সুন্দর লাগে। আর গ্রামের বাড়ির এই দৃশ্যগুলো দেখতে কার কার কাছে ভালো লাগে বলবেন কমেন্টের মাধ্যমে। আর এই যে দেখেন, এটা একটা ঘির হলো কি জানেন? যেমন এটা চাষের জমিন ছিল, তাই মানুষে কিনে প্লট আকারে ভাগ করে তারপর যার যার জায়গায় মানে মাঝখানে পুষ্করণীর মতো কেটে চারদিকে আট বেঁধে তারপরে মনে করেন যেমন গাছগাছরা রুইয়ে রাখছে। আমিও গেছিলাম তার পরের দিন, কিন্তু যে দিন এই ভিডিওগুলো করা হয়েছে সেদিন আমি যাই না, আমার মেয়ে ভালো করে ভিডিও করে আনতে পারে না। আর এই যে দেখেন, মিষ্টি কুমড়া গাছ মাটিতে রুইয়ে রাখছে। আরো সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে। ছোট ছোট আম গাছে এত সুন্দর আমের মুকুট ছাড়ছে, কিন্তু যেমন ওই ভিডিওগুলো আমার মেয়ে করে নেয়। যাই হোক, একসময় এগুলা, এই বছর আগামীতে এগুলাতে সব ঘর দরজা থাকবে। মানে সবাই প্লট আকারে কিনে ঘর করবে, তার জন্য কি কিনেছে চাষের জমিন। আর ওই যে দেখেন একতলা মাদ্রাসা, ওটা ছাদ দিয়ে রাখছে, মানে এখন পর্যন্ত কাজ কমপ্লিট করে নেয়। আর দেখেন সবাই মানে কি সুন্দর আনন্দ করতেছে। জানেন, এই জিনিসটাই ভালো লাগে। আমাদের এটা বাড়ির থেকে একটু দূরে, তাই এখান থেকে আমার বোনে সবাই মিলে কি তুলবে জানেন? আমার সাথে থাকেন, সাথে থাকলে দেখতে পারবেন যে তারা এখানে কি জন্য আসছে, কেন আসছে। হ্যাঁ, তাই সাথে থাকলে দেখতে পারবেন। আশা করি সবাই ভিডিওটা একটু লং আছে, একটু না টেনে দেখবেন। এই যে দেখেন, বসে পড়ছে পাখিরা। পাখিরা এক ঝাঁক পাখি বসে পড়ছে শাক তুলতে, তাই না? এই যে এখন শাক তুলবে। ছোট ছোট মানে বড় বড় হাতে ছোট ছোট শাকগুলি তুলতে তো অনেক ভালো লাগে, তাই না? কিন্তু বড় হাত কেন বলা হয়েছে? যেমন বাচ্চারা হলে ছোট হাত, তার ছোট ছোট হাতে ছোট ছোট শাক তোলা হইতো। আর তারা তো এখন বড়। আর এই যে ছোট্ট পাখি, টুনটুনি পাখি, সেও শাক তুলতেছে। সেও শাক তুলতেছে, দেখতে অনেক ভালো লাগে। আসলে কি, এই শাকগুলা খেতে অনেক মজা। কেন মজা জানেন? এগুলা কোনো সার ওষুধ দেওয়া না, সার ওষুধ ছাড়াই শাকগুলা। আর একটা কথা বলি, আজকে মনটা অনেক খারাপ গো, আজকে মনটা অনেক খারাপ। কেন জানি না। মানুষের কখনো উপকার করতে হয় না, মানুষের ছোট থাকলে যে যেই লেভেলে তারা ওই লেভেলেই রাখতে হয়। কেন জানেন? যদি তার থেকে একটু মাথার উপরে উঠায়, তাহলে সে মাথার উপরে লবণ দিয়ে বড়ি খায়। কথাটা বুঝছেন? মানুষের উপকার করতে গেলে মানুষে অপকার করে। উপকারের নাম চোট মারা নেই। কিন্তু আরেকটা কথা আছে, সেটা বলবো না, এটা গ্রামের বাসায় কথা। আজকে জানেন, মানুষ হলো কি,
মানে কেমনে জানি বলে প্লেটে খায়া লাত্তি মাইরা প্লেটটা ভাঙ্গা লায়। কিন্তু এই হলো মানুষের নীতি আর এই হলো মানুষের স্মৃতি। যেমন আমাদের আত্মীয় স্বজনের ভিতরে আত্মীয় স্বজনগুলা কিছু কিছু আত্মীয় স্বজনগুলা কি বলবো যে মানে এত ভালো, আর কিছু কিছু আত্মীয় স্বজনগুলা এত খারাপ। যেমন ছোট হইয়া বড় কথা বলে, ছোট মুখে বড় কথা বলে, আবার ছোট হইয়া বড়রে বড় কথা বলে। তাই সেজন্য আর কি ভালো লাগে না, বুঝেন? ভালো লাগে না। তাই যাই হোক, একটা কারণবশত আমার মনটা অনেক খারাপ। আর আশা দোয়া করি যে যে মনটা আমার খারাপ করছে তারে আল্লাহ হেদায়েতের ভিতরে আনুক, রহমতের ভিতরে আনুক। তার যে মুখের ভাষাটা যে খারাপ, সেই ভাষাটা আল্লাহ তারে ভালো করে দেও। যে তার জন্য মনটা অনেক খারাপ, জানেন? কার কাছে বলবো? আমার দুঃখের সুখ দুঃখের কথা বলতে হয় আমার আল্লাহর কাছে। যেমন নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে হয়, কিন্তু আমার তো সুখ দুঃখের কথা আর কার কাছে বলবো? আছে একটা মেয়ে, মেয়ের কাছে কি এত সুখ দুঃখের কথা শেয়ার করা যায়? কখনো শেয়ার করা যায় না। কারণ ও তো ও ওর তো আর কোনো ভাই নাই, বোন নাই। ও তো আর কারো কাছে শেয়ার করতে পারবো না, বুঝছো? তার জন্য দেখা গেছে ওর কাছে অত বেশি কথা শেয়ার করা যাবে না, যাবে না। তাহলে মন খারাপ করে রাখবে। তাই সেজন্য দেখা গেছে অনেক সময় অনেক কষ্ট বুকে চাপা দিয়ে রাখতে হয়, বা রাখি, কারো কাছে বলি না। মনে কষ্ট থাকলে মনের কাছেই রাখি, কারো কাছে বলি না। আর এই তো দেখেন, আমার ছোট পাখিটা শাক তুলতেছে, এটার নাম হলো কানাই শাক। কানাই শাকগুলো খেতে কিরকম জানি না লাগে, মানে ভাজি খেতে কিরকম লাগে জানি না। আমি কিন্তু ঠিকই গ্রামের মেয়ে, আমি কিন্তু আসলে অতটা বেশ ভালো বুঝি না। আর এগুলা হচ্ছে কালিকুঞ্চা গাছ। কালিকুঞ্চা গাছগুলা কিন্তু অনেক কাজে লাগে, চুলে তো অনেক উপকারী। কালিকুঞ্চা গাছগুলো চুলে অনেক উপকারী। আর কানাই শাকটার কথা বলে আবার ভুলে গেলাম যে কানাই শাক ভর্তা খেতে অনেক মজা, কিন্তু কানাই শাকের ভাজি খেতে মজা কিনা সেটা আমি জানি না, কিন্তু ভর্তা খেতে অনেক মজা। আর এই তো কালিকুঞ্চা গাছগুলা তুলে নিচ্ছে কেন জানেন? এগুলো আমার মেয়ে ল- টপে লাগাইবে, ছাদে টপে লাগাইবে। লাগাইলে এই কালিকুঞ্চার রস কোথায় কি কাজে লাগে বলি। চুলে দিলে অনেক উপকার, চুলের জন্য কালিকুঞ্চা গাছগুলো অনেক উপকার। আর এই তো কানাই শাক তুলে নিচ্ছে, শাকগুলো অনেক ফ্রেশ, অনেক সুন্দর লাগে। আমি কিন্তু কানাই শাকটা আনার পরে ভর্তা খেয়ে তারপরে আমি বয়েস দিচ্ছি, বয়েস দিচ্ছি। আর এই তো দেখেন, আমি কচুর কথা বলছিলাম যে এই দিনও না, কচুর শাক খেতে অনেক মজা লাগে। আমরা তো ঢাকায় খাই, মানে পাতার সাথে চিকন চিকন ডাঁটি নেয়, তাই ওইটা ভালো লাগে না। ওটার চেয়ে বেশি ভালো লাগে দেশি কচু, একদম কচুর মূল সহজে তুলে নিয়ে পরিষ্কার করে রান্না করে না, সেই কচুটা খেতে আমার কাছে ভীষণ মজা লাগে। তাই আমি সেই কচুটাই সেই কচুর কথাই বলছিলাম। বলার পরে তারপরে এই তো আমার বোনে কচু তুলতে গেছে, মানে পাশের বাড়ি একটা ভাবি গো ক্ষেত, এই ক্ষেত থেকে কচু তুলতে গেছে, কচু তুলে নিয়ে আসছে সবাই মিলে। মানে আবার পাশের বাড়ির থেকে একটা দাওন তুলে নিচ্ছে, দাও নিচ্ছে, দাও দিয়ে তুলতে নাকি সুবিধা মনে হয়, তার জন্য একটা দাও, দাও বলতে বটি নিচ্ছে, বটি, বটি দিয়ে তুলতেছে। আর হাত দিয়ে তুললে তো ছিঁড়ে যায়, মানে তাই ঢান্ডাটা ওঠে, মূলটা ওঠে না। তাই সেজন্য বললাম যে মূলটা নিয়ে আসতে। তাই এই তো মূলটা নিয়ে আসার জন্য মানে বটি নিল। এই যে দেখেন, সবাই শাক পাতা তোলার জন্য খুব ব্যস্ত আছে। জানা যা অনেক সময় একটা জিনিস হলো কি জানেন, অনেকে যদি বড় বড় কথা বলে তাহলে কিন্তু মনে কষ্ট লাগে না,
আর ছোটখাটো ব্যাপারে অনেক কষ্ট হয়ে পড়ে। আমার মতে এরকম কার কার ছোটখাটো ব্যাপারে যে মনে কষ্ট হয় একটু বলবেন বা কমেন্ট করে জানাবেন। আজকে মনটা এত খারাপ, মানে আমার বয়সটা ঠিকই দিচ্ছি, কিন্তু মনটা আমার আজকে অনেক খারাপ। যে আবারও বলি যে আল্লাহ মানুষের হেদায়েতের ভিতরে আনুক, যে যে মানুষগুলা নিপুজের মতো কাজ করে বা কথা বলে সেই মানুষগুলারে আল্লাহ হেদায়েতের ভিতরে আনুক, রহমতের ভিতরে আনুক। তার আগরে যে আল্লাহ এত রহমত দিব যে বড়রে সব সময় সম্মান দিয়া যে কথা বলে আর ছোটরে যে স্নেহ করে। আর কারণ হচ্ছে ছোট যারা বড় যদি সম্মান দিয়ে কথা না বলে তাহলে অনেক খারাপ লাগে। সম্মান দেওয়াটা অবশ্যই জানে বা শিখছে, কিন্তু সম্মানটা কাজে খাটাইতে চায় না। যাই হোক, আমারে এইবারের মতো দুইবার মনে অনেক আঘাত দিছে। আমারে আরেকবারও একটা লোকে আরেকবারও এরকম আঘাত দিছে। সেই আঘাতটা আবার এইবারও দিচ্ছে। গত মনে হয় 4 বছর আগে এরকম একটা আঘাত দিছিল, তাই 4 বছর পরে আবার এখন আবার একটা আঘাত দিছে। আমার মনে অনেক কষ্ট লাগছে। যদিও কখনো আমি নামটা বলি নাই, যদিও কখনো ও আমার পায়ের উপরে আইসা যদি পায়ে ধরেও বলে যে আমাকে মাফ কইরা দেন, মনে হয় না যে আমি মাফ করে দেব। কারণ হচ্ছে আমি এবার অনেক কষ্ট পেয়েছি। যখন 4 বছর আগে ও আমার সাথে ভুল কথা বলছে তখন বলছি যে না, হয় ছোট এক আর মানুষের কথায় হয় ভুল করছে বা ভুল বুঝছে। আর এখন কিন্তু কয় অনেক বোঝে, আমনা পইরা সব বোঝে। তা বুঝার পরও যে ও এরকম করে কথা বলবে বা বলছে, সেটার জন্য আসলে আমার কাছে অনেক খারাপ লাগছে। তাই যাই হোক, এইবার যদি এক কথাই বললাম যে ওই যদি আমার পায়ের উপরে পড়েও যদি মাপ চায়, ওই মাপ পাবে না। তাতে আর ওর কথাগুলা যদি আমি মারাও যাই, তখন যদি আমার মনের কষ্টগুলা, মানে ওর কথায় মনে যতটুকু কষ্ট পাইছে, কষ্টে আমার বুক ফাইটা কবরের মাঝখান দিয়ে ফাইটা উঠবে যদি আমি এই কষ্ট নিয়ে মারাও যাই। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আশা করি সবাই মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে এই পর্যন্ত যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও করারও তেমন একটা মন মানসিকতা নাই, ভালো লাগে না, কি ভিডিও করব বলেন। ভিডিওতে কোনো ভিউজ বাড়ানোতেছে না, তারপর ডলার পড়তেছে না, তারপরে কি লাইক কমেন্ট কিছুই না। এ নিয়ে কষ্ট করে কোনো লাভ নাই বলেন, তাতে সংসারের কাজকর্ম তাই ভালো। আর এটা নিয়ে এত দৌড়াদৌড়ি করা, খাটাখাটি করা, এটাও ভালো লাগতেছে না। তার সাথে সংসারের কাজ করলে হাঁড়ি পাতিল মাজলেও মনে হইতেছে যে সংসারের জন্য কিছু লাভ আসবে। আর এটা নিয়ে এত দৌড়াদৌড়ি করা মানে আরো সংসারে বকাঝকা শোনা। যেমন যে কেউর হাজবেন্ড অনেক বকাঝকি করে যে কেন এটা নিয়ে দৌড়াইতেছো। কেউ শ্বশুর শাশুড়ি, হয়তো আমার সংসারে আমার হাজবেন্ড বাহিরে থাকে, সে দেখে না মানে পরিশ্রমটা। তারপর আমার ছেলে নেয়, তারপর দেখছে আমার শ্বশুর শাশুড়ি নেয়। সেজন্য যেমন আমার একটু বকাঝকার করার মতো লোক নেই, তাই হয়তো আমি সময় দিতে পারি। আর এমন লোক আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, সংসারে হাজবেন্ড, ছেলে মেয়ে পড়াশোনা করে, তাই দেখা গেছে তাগরে নিয়ে এই ভিডিও করাটা অনেক কষ্ট হয়ে যায়। যদি তারা স্বপ্নের মুখ দেখে তাহলে আর অত বিরক্ত মনে হয় না। যেমন কি স্বপ্নের মুখ দেখি, এই $2 কি 2 সেন্ট, 3 সেন্ট, 4 সেন্ট, 5 সেন্ট, এটা কোনো একটা দেওয়ার মতো হলো বলেন তো। আর এই তো দেখেন ওরা শাক পাতা নিয়ে চলে আসতেছে, কচুর শাক, লতির শাক, সবকিছু নিয়ে চলে আসছে। আহ, মানে মনে হয় 3-4 আইটেমের শাক তোলা হয়েছে। কানাই শাক, এলাইঞ্চার শাক, কচুর শাক, আর একটা হলো টেকা পাতা।
এই তো ৪-৫, হ্যাঁ, ৪ পদ নেওয়া হচ্ছে। এই যে দেখেন ছোট, ছোট আম গাছে কত সুন্দর মুকুট মানে ফুল আসছে। যাই হোক শাক পাতার বাজার নিয়ে এখন চলে আসছে। এই কিছুক্ষণের ভিতরে বাড়িতে চলে আসবে। এই তো বাড়িতে আমার বোনে একদম কষ্ট করে আমার জন্য কচুর শাক তুলে নিয়ে আসছে। এই তো দেখছেন তো অনেক ভালো লাগলো না? এখন বাড়ির গেটের ভিতরে প্রায় চলে এসে পড়েছে শাক নিয়ে। হ্যাঁ, এই তো গেটের ভিতরে চলে আসছে। এখন শাক পাতার বাজার দিয়ে বসবে। কারা কারা কিনবেন সবাই চলে আসেন। যে শাকের বাজার দিয়ে বসছে এখন ওরা চলে আসেন। এই যে দেখবেন এখন ডালাঞ্চির উপরে আমার বোনে সুন্দর করে এই যে টেকা পাতা, তারপর কানাই শাক, তারপরে হলো হেলাঞ্চার শাক। হেলাঞ্চার শাকগুলা আসলে দেখতে অনেক সুন্দর লাগে। এই যে দেখেন হেলাঞ্চার শাকগুলা অনেক সুন্দর লাগে। তার পাশে আবার নিচে আছে কচুর শাক। হেলাঞ্চা শাকগুলো দেখতে অনেকটা ভালো লাগে। আমি হেলাঞ্চা শাকের ভর্তা বানাইছিলাম, কানাই শাকের ভর্তা বানাইছিলাম। সেই ভর্তা দিয়ে অনেক মজা করে ভাত খেয়ে তারপরে আমি বয়সটা দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।